বন্ধুরা, আমরা এখন বন্দে ভারত এক্সপ্রেসের সামনে। তোমরা দেখতে পাচ্ছ ট্রেনটা জাস্ট প্ল্যাটফর্মে লাগালো। এই ট্রেনে আমাদের সিট নাম্বার হচ্ছে U1। এটা যাবে দেহরাদূন পর্যন্ত। আনন্দ বিহার স্টেশন থেকে এটা ছাড়ার টাইম হচ্ছে সন্ধ্যা 5টা 50 এবং হরিদ্বার পৌঁছবো 9টা 10 নাগাদ। তো মোটামুটি 3 ঘন্টা, সোয়া 3 ঘন্টার মতো সময়ে আমরা হরিদ্বার পৌঁছে যাব। তো ট্রেনে উঠে তারপরে আমাদের সিট এবং কী কী খাবার দিচ্ছে সেগুলো আমি তোমাদের দেখাবো, আর ট্রেনেরও কিছু ভিডিও আমরা তুলব। তো দেখে থাকো। আমাদের হরিদ্বার থেকে আমরা তারপরে আগামীকাল সকালে আমরা যাত্রা শুরু করব কেদারনাথের উদ্দেশ্যে। সেখানে রাস্তা কী কী পড়ছে, কোন কোন দ্রষ্টব্য স্থান, তার মাহাত্ম্য, এগুলো আমি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আমি রয়েছি অর্ক মজুমদার, আমার সঙ্গে রয়েছে আমার ওয়াইফ নিবেদিতা। আমরা ট্রেনে উঠে পড়েছি। আমাদের জার্নি শুরু হবে। আমাদের সিট নাম্বার 6-7। আমার মিসেস আছে পাশেরটায়, আমি এখানে আছি। তো ট্রেনটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমে দেখলাম ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান দুটো স্টাইলই আছে। এখন ঘড়ির টাইম 5টা 15। এটা ছাড়বে 5টা 50-এ। এখনও কিছুক্ষণ টাইম আছে। আশা করছি হরিদ্বার পৌঁছে তারপর আমরা পরপর আমাদের ব্লগিংগুলোকে নিয়ে আসবো। দেখতে থাকবেন আমাদের চ্যানেল, এবং আমি জার্নিটাও আমি তুলে ধরার চেষ্টা করছি। আমরা বেরিয়ে যাচ্ছি। এখন ঠিক ঘড়ি কাটায় 5টা 50। আমরা আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ডোর টাইপ অটোমেটিক, মানে আমরা কলকাতার মেট্রোতে যেমন অটোমেটিক দরজা খুলে বন্ধ হয়, এটা ডোর টাইপ সেম। তো এখানে মোবাইল চার্জিং পয়েন্ট আছে, আমি তো দেখাচ্ছি সিটের নিচে। हम बनने वाले से आ रहे हैं ना, दीप सिंह में पहुंच जाता है। बनने वाला 8:09 9:11 गाड़ी पहुंचेगी। হরিদ্বারের টাইম রাত্রি 9টা 11। তো এখনও কোনো খাবার আসেনি। তো আমরা দেখছি কী কী খাবার পরিবেশন করা হয়। আমি স্টেপ বাই স্টেপ সব কিছুই দেখাবো। তো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের খাবার পরিবেশন করা হয়েছে। সিটটার মধ্যে ফোল্ড করে রাখা, এরকমভাবে ফোল্ডে এখানে খাবার রাখার অপশন আছে। তো আমি দেখতে পাচ্ছি দিয়েছে ডালমুট, জিঞ্জার টি, সমোসা, পিনাট, একটা রিয়ালের একটা জুস, আর একবার দেখাচ্ছি পিনাট, এটা দিয়েছে। আর তার সাথে দিয়েছে স্যান্ডউইচ, তো এটা হচ্ছে ডালমুট। তো এই হচ্ছে ব্রেকফাস্ট। এর হচ্ছে স্ন্যাক্স। এর সাথে আমাদের জল দিয়েছে, জলের একটা বোতল রেল নিরের, তারা সার্ভ করেছে, আর এর সাথে টি দেবে। তো এখন আমরা ক্রস করেছি গাজিয়াবাদ, আর ঘড়িতে সময় হচ্ছে 6টা 15। পেছনে একটা স্ক্রিন আছে, এখানটাতে ট্রেনের স্পিড এবং নেক্সট স্টেশন এটা ডিসপ্লে হচ্ছে, এবং ওয়াইফাই আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। ওয়াইফাই কানেক্ট করে ফ্রিতে ওয়াইফাই ইউজ করা যাবে। আর একটা অপশান আছে যে সিটগুলোকে রোটেট করা যায় 360 ডিগ্রিতে। 360 ডিগ্রিতে সিটগুলোকে রোটেট করা যায়। তো অনেকেই জানলার দিকে ঘুরিয়ে বসেছে, তো আমরা সেটা করিনি। আমরা নর্মাল যেভাবে সিটটা দেওয়া ছিল সেভাবেই বসেছি। আমি যদি তোমাদের দেখাচ্ছি সিটগুলোকে, দেখো তোমরা অনেকে ঘুরিয়ে বসেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ট্রেনটি যাচ্ছে আমাদের 109 কিলোমিটার স্পিড। এখন আমাদের পরিবেশন করা হচ্ছে স্যুপ। এর আগেরটা আমি দেখালাম। এখন প্রায় 7:30 কাছাকাছি ঘড়ি কাটা। তো স্যুপটা আমাদের দেওয়া হচ্ছে, একটু দেখাচ্ছি।
সাথে বাটার রয়েছে। এদের ব্যবস্থা খুবই ভালো, খাবারের কোয়ালিটিও খুব ভালো। মানে এরা 10 মিনিট পরপরই খাবার দিয়ে যাচ্ছে, এটা খুব হেপটিক হয়ে গেছে খাওয়া। তো ডিনার দিয়ে দিয়েছে। তো ডিনারে আছে, আমি খুলে দেখাচ্ছি, জিরা রাইস। এটা আছে জিরা রাইস। আমরা ননভেজ নিয়েছি। এটা সম্ভবত মনে হচ্ছে চিকেন। এটা রয়েছে, এটা রয়েছে চিকেন। এটা কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো। আর এটা সম্ভবত ডাল রয়েছে, আমি খুলে দেখাচ্ছি। হ্যাঁ, এটা একদম ঠিক, এটা ডাল রয়েছে, দই, ঠিক আছে, আর পরোটা। এই হচ্ছে ডিনার। চিকেন অসাধারণ, কোয়ালিটি মোটের উপর ভালো। আমরা আলটিমেটলি হরিদ্বার স্টেশন। এখন ঘড়ির টাইম 9:21। তো আমাদের ট্রেন 10 মিনিট লেট। আমরা এখন হরিদ্বার স্টেশনে এসে পৌঁছেছি, জাস্ট নামলাম। অভিজ্ঞতা খুবই ভালো, বন্দে ভারত এক্সপ্রেস, কোনো অসুবিধাই হয়নি। আর এত খেতে দিয়েছিল যে খেতে খেতে আমরা পৌঁছে গেছি ডেস্টিনেশনে। কাল সকালে কেদারনাথের জন্য আমরা যাত্রা শুরু করব। ভবিষ্যতে আমি হরিদ্বারের উপর একটা ব্লগ বানাবো। আমাদের এবার হরিদ্বার ঘোরার সময় থাকবে না, সময় কম। পুজোতে কয়েকটা দিন ছুটি, সেখানে আমরা এসেছি। তো বন্ধুরা, আমরা চলে এসেছি হরিদ্বার স্টেশনের বাইরে। ওখানে দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমরা অটো বা টোটো নেব, নিয়ে আমাদের হোটেলের নাম হচ্ছে শোভা লজ। শোভা লজে আমরা যাব। সেখান থেকে কাল খুব আর্লি মর্নিং আমরা বেরিয়ে যাব। এখন অ্যাকচুয়ালি পুজোর টাইমে প্রচুর লোক এসছে। সামনে নবরাত্রির জন্য এখানে খুব ভিড়। অনেকেই বৈষ্ণোদেবী যাবে, তার জন্য হরিদ্বার স্টেশনে কিন্তু প্রচণ্ড ভিড়। তো আমরা যাচ্ছি, আমাদের সাথে ট্রেনেও অনেকের সাথে আলাপ হলো, তারাও কেদারপতি ট্রিপ করছে এই সময়। তো বাঙালি খুব কম পেলাম দেখতে, জানি না কালকে কতটুকু দেখতে পাবো। তো দেখি, যদি দেখতে পাই তো পরিচয় হবে। আর আমরা আবার হোটেলে গিয়ে ফিরে আসছি। গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়েছে, এখন বাজে 8:15। আমি আছি শোভা লজ। কাল অনেক রাত হয়ে গেছিলো দেখে আমি দেখাতে পারিনি শোভা লজে। এখন আমরা বেরোবো কেদারনাথের উদ্দেশ্যে। আমাদের গাড়ি তোমাদের দেখাচ্ছি, ওই যে সামনে দাঁড়িয়ে আছে, সামনে যেটা হোয়াইট কালার, এই গাড়িটা নিয়ে আমরা যাব। তো এখন কিছু খেয়ে আমরা বেরিয়ে যাব শোভা লজ। এই লজের কন্ট্যাক্ট ডিটেলস আমি শেয়ার করব, ঠিক আছে? তোমাদের শেয়ার করে তোমরা পেয়ে যাবে। আমরা বেরোচ্ছি, তারপর রাস্তায় মিট করছি তোমাদের সাথে। জয় ভোলানাথ। আমরা এখন শুরু করছি আমাদের যাত্রা। গাড়ি থেকে এগোচ্ছি। টোটাল আমাদের 6 নাইট 7 ডেজের প্রোগ্রাম। 6 নাইট 7 ডেজের পরে আমরা আবার ব্যাক করব হরিদ্বার। সেখান থেকে যাব দিল্লি থেকে আমাদের আবার রিটার্ন ট্রেন। জাস্ট আমরা এখনই বেরিয়ে যাব, তো রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সাথে। এখন আমরা আবার শুরু করেছি আমাদের জার্নি। জাস্ট আমরা গাড়ি থেকে ছাড়লাম। আমাদের সাথে আছে, ইনি 6 দিন আমাদের সঙ্গে থাকবেন, দীপ সিং। ইনি আমাদের সঙ্গে 6 দিন থাকবেন। ইনার নাম্বারও আমি পরে শেয়ার করে দেবো। যদি তোমরা কখনও কেউ আসতে চাও, তো ইনার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা আপাতত 6 দিন ইনার সাথেই থাকবো। তো আমরা জার্নি স্টার্ট করছি এখন। তো রাস্তায় আমরা কিছু খেয়ে নেব, ব্রেকফাস্ট কিছু করে নেব। আমাদের একটু লেট হয়ে গেল, কারণ এত টায়ার্ড ছিলাম জার্নি করে, যে মানে সকালে উঠতে খুব লেট হয়েছে। আর এখানে খুব ঠান্ডা পড়ে গেছে। এখন আমরা সোয়েটার পরে আছি, তুমি দেখতে পাচ্ছ, তোমরা দেখো আমি সোয়েটার পরে আছি, কারণ এখানে এবং বাইরের রাস্তার লোকদের দেখো জ্যাকেট পরা, সোয়েটার পরা। এটা কিন্তু অক্টোবর মাস চলছে। অক্টোবর মাস চলছে, এই অক্টোবর মাসে এই অবস্থা, ঠিক আছে? তো ওপরেও আমরা শুনলাম এখান থেকে বরফ পড়েছে এবং খুব ঠান্ডা। তো একটা রেইনকোট এখান থেকে 50 টাকা দিয়ে রেইনকোট পাওয়া যায়, তো সেটা আমরা কিনে নিলাম 2টো, এবং একটা টুপি নিলাম। তো সেটা নিয়ে, এটা খুব দরকার হবে।
এবার দেখা যাক, আমাদেরও প্রথম অভিজ্ঞতা। আমরা যদিও আমি হরিদ্বার এসেছি এর আগেও বেশ কয়েকবার, কিন্তু কেদারনাথ এটা আমার প্রথম অভিজ্ঞতা। তো আমাদের দুজনেরই এটা প্রথম অভিজ্ঞতা হবে কেদারনাথ যাওয়ার। তো সেই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে আমরা খাবার যে ধাবা বা রেস্টুরেন্ট আছে সেখানে দাঁড়িয়ে আবার তোমাদের সাথে ফিরে আসছি। বন্ধুরা, আমরা চলে এসেছি ঋষিকেশ। এটা দেখো, তোমাদের দেখাচ্ছি একটা ধাবা, শাহী ধাবাতে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য এসেছি। এই যে আমাদের গাড়ি, এখানে দেখতে পাচ্ছি আর অনেক টুরিস্ট গাড়িও এসছে আমাদের সাথে। ন্যাশনাল হাইওয়ের ওপরেই আমরা আছি। তো আমরা এখন সকালে কিছু একটা ব্রেকফাস্ট এখান থেকে করে নেব, করে তারপরে আবার এখান থেকে রওনা দেবো। তো দেখি ব্রেকফাস্ট কীরকম, এখানে কস্টিং কী আছে, কী পাওয়া যায়, সেগুলো সব দেখে তারপরে এখান থেকে রওনা। ঠিক আছে, তো আবার ব্যাক করে আসছি কিছুক্ষণ পর। এখানে দেখো তোমরা সবাই, প্রচুর টুরিস্ট এসছেন, তারা এখানে খাবারও খাচ্ছেন। তো আমরা একটু খেয়ে নিই, খাবার পরে তারপরে আবার সাউথ ইন্ডিয়ান খাবার দেখছি আছে, ইডলি, ধোসা, উপমা, পুরি, সবজি সবই আছে। তো রেটটা তোমাদের আমি দেখাবো। মেনু কার্ডটা আমি একটু দেখাচ্ছি তোমাদের। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। দেখো তোমরা ভালো করে। মেনু কার্ড, দামটা বেশ ভালোই আছে। যে আমরা নিয়েছি আলু পরাঠা আর দই। এখানে কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ এই হোটেলটা, রসোই ধাবা। কন্ট্যাক্ট নাম্বারটাও তোমরা দেখতে পাচ্ছ। এক একটা আলু পরাঠার দাম নিয়েছে 100 টাকা করে, এক একটা, দুটো নিয়েছি 200 টাকা। আর দইয়ের দাম আছে 85 রুপিস এক প্লেট। তো এই হচ্ছে আমাদের সকালের মেনু আজকে। তো খেয়ে নেই, তারপরে আমরা আবার স্টার্ট করব। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, রাস্তার ধারে, একদম ন্যাশনাল হাইওয়ের ধারে, এটা আছে। তোমরা যদি বাইক কারে যেতে চাও তাহলে পরে এখানটাতে দাঁড় করিয়ে তোমরা ব্রেকফাস্ট করে নিতে পারো। তো ঠিক আছে, আমরা খুব বেশি সময় নষ্ট করবো না, আমাদের পৌঁছতে পৌঁছতে সন্ধে লেগে যাবে। তো আমরা এখানে ঋষিকেশে ব্রেকফাস্ট করে আবার রওনা দিয়েছি। দেখাচ্ছে আমাদের কেদারনাথ 253 কিলোমিটার। এখান থেকে কেদারনাথ 253 কিলোমিটার। আমরা এখন ঋষিকেশে ঢুকে গিয়েছি অলরেডি। সামনেই রামঝোলা, লক্ষ্মণঝোলা পড়বে হাতের ডান দিকে। এর আগে আমরা এসেছি ঋষিকেশে। তো এবার হয়তো আমাদের ঋষিকেশ ঘোরার টাইম আমরা পাবো না। তো কোনো এক সময় আমরা ঋষিকেশ এবং হরিদ্বারও এসে সেটাও আমরা ব্লগিং করব, ওটাকেও কভার করব। কেদারনাথের রাস্তায় কী করবে সেটা আমি তোমাদের দেখাবো। আর সেখান থেকে যাবো বদ্রীনাথ। যোগদা স্টে আছে আমাদের, যোগদাতেও স্টে করবো। তো পুরো ট্রিপটাকে কভার করার চেষ্টা করছি। তো তোমরা যখন এখানে আসবে তখন তোমাদের অনেক সুবিধা হবে, যে কী দেখার আছে, কত কোথায় রেট, কোন হোটেলে আছি, সব কিছু ইনফরমেশনগুলো তোমরা পাবে।